শেখ হাসিনার সকল কল রেকর্ড একসঙ্গে প্রকাশ। আজকে দেখবেন শেখ হাসিনার 5ই আগস্টের পতনের পর যেসব ফোন কল রেকর্ড ফাঁস হয়েছে আজকে একসঙ্গে প্রকাশ করা হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জুলাই আগস্টের গণহত্যার পর 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারত পালিয়ে যাবার পর থেকেই বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে তিনি একাধিকবার কথা বলেন, তার পদত্যাগ নিয়ে, তার দেশ ত্যাগের নিয়ে, তার দল নিয়ে, তার ষড়যন্ত্র নিয়ে বিভিন্ন কাছে সেটি প্রকাশ করা হলো। শুনুন। জি আপা, আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না, আমি পরে মাঝখানে শুনছিলাম আপনার গাজিয়াবাদ থেকে আপা দিল্লিতে ট্রান্সফার করছে। আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন। আপা আপা আপনি আছেন আপা, মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে, এরকম একটা নিউজ আসছে আপা। জি এটা নিউজ আসছে যায় দিনে আপু, পরশু দিন আপা যায় দিনে আপনার হচ্ছে ওদের অনলাইন ভার্সনে এটা ভিডিও দেখাইছে আপনাকে নাকি ওই যে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপা। এটা না আপা, এটা ভিজুয়াল একটা হেলিকপ্টার দেখাইছে আন্তাজে, কিন্তু এটা নিউজ দিছে আপা। আপনি চাইলে আমি আপনাকে ভিডিওটা পাঠাইতে পারি আপা হোয়াটসঅ্যাপে। জি আপা এটা তো নিউজ তো আপা দেখেন না আপা। আপা আপা কষ্ট লাগে আপা। আপা আপনি যে মিডিয়াদেরকে আপা যে দিয়ে আসছেন আপা, এই মিডিয়াগুলো আপা আমাদের কাজ করে না আপা, কেউ সত্য বলে না আপা। আমরা কই যাবো আপা, আপনি আছেন আপা, আল্লাহ আপনার বাঁচায় রাখুক আপা। আপনি যেতেই আছেন আপা, আমরা আসি আপা, আমরা আসি আপা আপনার জন্য আপা। না না আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা খুব শুনে শান্তি লাগলো আপা। অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা আমি চট করে ঢুকে পড়তে পারি না আপা, আপনাকে দেশে আপা এটা ইয়ে করেন, আপনি যখন নিয়ে দিবেন যে না তানভীর তুমি আমেরিকা থেকে দেশে চলে যাও, দেশে যে ওই কারমাঙ্গিচর ক্যানিগঞ্জের ওইখানে ওই দলীয় নেতৃত্বের গুছাও বা ওইখানে কাজ করা আপা, আপনি বলার সাথে সাথে দৌড় দেবো আপা। এখন গেলেই দেবেন একখানা মামলা, শেষে কিছু করতে পারবো না, বরং এখানে বসে যে মামলা দিচ্ছে। জি আপা আমার বিরুদ্ধে 113টা মামলা। জি আপা সব জিনিসগুলি নিয়ে আমার মনে হয় জাতিসংঘ থেকে শুরু করে সবার কাছে এটা বলা দরকার যে এটা কোন ধরনের কথা, একটা ফলস মামলা। মানে আমার পরিবারে কেউ বাকি নেই। জি আপা যারা বাইরে বিদেশে চাকরি করে। জি আপা সবার নয় মামলা। জি আপা সবার নয় মামলা দিয়েছে আপা। হয়রানি করার জন্য জি যারা হিউম্যান রাইটসের কথা বলতো, যারা অপোজিশন স্পেস দেওয়ার কথা বলতো, তারা কই এই কথাগুলি তার সামনে তুলতে হবে, বলতে হবে এবং লোকালোকদের বলতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আমরা থাকছি দেশের যে অবস্থা ছিল, এখন তো দেশের অবস্থা যে খারাপ, ভয়ঙ্কর আপা। আবার সেই দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, মানুষের খাবার নাই, সব বন্ধ করে দিচ্ছে। জি আপা আর সব টাকা লুটে খাচ্ছে, ব্যাংকের টাকা সব লুটে খাচ্ছে। জি আপা আপা আপনি আপা যে দেখেন, আপনি দেখেন আপা মিডিয়া কতটুক অন্ধকার আপা। দেখেন আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পারমাণবিক কেন্দ্রের, যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই, ওইটা ওরা প্রচার করে না আপা, ওইটা ওরা প্রচার করে না। না করলো তাদের কিছু আসে যায় না। শোনো, মানুষ যদি গাধা হয় আমার কিছু বলার নাই। 13 বিলিয়ন ডলারের থেকে যদি আমি 500 নিয়ে নিই তাহলে এটা হাস্যকর ব্যাপার আপা। এটা কি একটা হাস্যকর ব্যাপার, 13 বিলিয়নের থেকে 5 বিলিয়ন আপনি নিয়ে নিচ্ছেন, এটা হাস্যকর কথা আপা। হ্যাঁ এত বোকা যদি হয় আমার তো বলার কিছু নাই। জি আপা আর টিউলিপরা জড়াছে, টিউলিপ তো ছোট বাচ্চা একটা মেয়ে, ও তো তখন এমপিও না, কিছুই না। আমাদের দাওয়াত দিচ্ছে গেছি, ও পুতিন ও এত শক্তিশালী যে 17 বছর একটা মেয়ে এত শক্তিশালী যে পুতিনের সাথে আমার নেগোসিয়েশন করাই দিচ্ছে। জি আপা আবার বলতেছে মালয়েশিয়ার ব্যাংকে রাখছে, মালয়েশিয়ার কোন ব্যাংকে রাখছে ওই অ্যাকাউন্ট বল। আচ্ছা সে টাকা না, সেটা উঠাক। জি আপা জি আপা খোঁজ মালয়েশিয়া ব্যাংকে খোঁজ করলে তো তারিখটা পাওয়া যাবে, কারণ আমরা কবর টাকা সিঙ্গাপুর থেকে। জি আপা আনছেন তো আপনি ব্যাক করে। হ্যাঁ সেটা বলা উচিত, তোমাদের লেখা উচিত যে কারা মানি লন্ডারিং করে। আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা, আপনি আসলে ফেসবুক তো চালান না, দেখেন না আপা, ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে, জি আপা আমি জানি আপা, আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে আপা লেখালেখি করতেছি, আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তাআলা আপনার কাছে নিয়ে যায় সরাসরি দেখাইতে পারি আপা, আপনি আমার বুকে জড়াই ধরবেন আপা, এত বলতে পারি আপা, নাইসলি লিখতেছি আপা। একটা কথা তোমাদের জানা রাখি, জি আপা
এখন খুব লাফাচ্ছে যে যারা মানি লন্ডারিং করছে, জি গ্রামীণ ব্যাংকের যত টাকা জি এই এত বছরে জি আপা ইউনুস কিন্তু গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেনি। জি আপা গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করছে এরশাদ। জি আপা। সে চাকরি দিচ্ছিল এমডির পদে। জি আপা এমডির পদের থেকে গ্রামীণ ব্যাংকের 26,000 কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে। জি আপা 26,000 কোটি টাকা, জি যা দিয়ে সেই যে বিদেশে সোশ্যাল বিজনেস অমক যত বিজনেস সব কত টাকা পায় থেকে। আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা, আপনি বিশ্বাস করেন আপা, দেশের মানুষ হারে হারে বুঝতেছে আপা। না, মানুষের বুঝে দিতে পারে যে অলিম্পিক মশাল ধরতে কত টাকা সে ডোনেশন দিচ্ছে, ওদের ডোনেশন লিস্ট খুঁজলে পাওয়া যাবে। জি আপা। তবে এবার যে অলিম্পিয়াতে গেল সেখানে কত টাকা ডোনেশন দিয়ে আসতে, জি আপা। ওদের ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে। জি আপা। ক্লিন্টন ফাউন্ডেশনে যে ডোনেশন দিচ্ছে জি আপা। নোবেলের আগে, সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে, জি। কারা কারা দিচ্ছে। মহাজন বৈশে এখন আমাদেরকে সব তত্ত্ব কথা শোনাচ্ছে, জনগণের গরিবের রক্ত চুষা টাকা নিয়ে বড় লোক হচ্ছে সুদখোর একটা। আপা আপনি বিশ্বাস করেন আপা, বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে, অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে, ওরা এখন আসলে কি ওরা সরাসরি বলতে পারতেছে না যে ওরা কষ্ট পাচ্ছে, কারণ ওরা তো তাহলে যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা জাপ দিয়ে ধরবো যে কেন গেছিলি, এখন স্বীকার করতে পারতেছে না আপা। তবে মানুষ আপা খুব কষ্টে আছে, বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে। আপনি ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা, আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা, আপা আপনি আমরা আবার স্বপ্ন দেখি আপা আপনি নিয়ে আপা লড়াই করবো আপা। আপা যথেষ্ট করছি বাংলাদেশের জন্য, দিন নাই রাত নাই, খাওয়া নাই নেওয়া নাই, দিন রাত জি আপা, আপনি যে পরিশ্রম আপা করছেন আপা, উঠাইছিলাম বাংলাদেশের সম্মান সব ধুলাই মিশাই দিচ্ছে। আপা কষ্ট লাগে আপা, যারা মনে করেন অতি উৎসাহী আপা, ওরা নিলে বুঝে নাই বা ওরা জামাত শিবির আপা, ওরা বঙ্গবন্ধুর স্ট্যাচু নিয়ে আপা ওইখানে এই বঙ্গবন্ধুর স্ট্যাচু অপমানে করছে আপা, কিন্তু আর্মি আপা আপনার পালিত আপা, ওরা আপনি আপা এই কাজটা করলো আপা, এর চেয়ে কষ্ট কোথায় আছে আপা, এই কষ্ট কিভাবে বুঝাবো আপা? আপা বুঝবে এইসব করে বুঝবে। এখন আপা তাইলে আমরা ওই যে আপনার এই বিষয়টা এখানে যে সিডিডের গুলো আছে আপা, এই মামলাগুলো নথিগুলো ইংলিশে ট্রান্সলেশন করে আপা ওই যে সিডিডের গুলো গেছে আপা অফিসগুলোতে পাঠানো শুরু করি আপা। সব যা পাঠাতে থাকো, জি থাকো যেটুকু। জি আর সিদ্দিক ভাইকে আপনি বলে দিয়ে আপা, যাতে সিদ্দিক ভাই তো আসলে উনি তো বয়স হিসাবে মুখ করতে পারে না, তবে উনি যথেষ্ট অ্যাক্টিভ আছে আপা। সিদ্দিক ভাই আর হচ্ছে আমাদের এমদাদ ভাই আপা, এই দুইজন আপা মানে দুইজনকে মানে এই দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা। আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাইচর বা ক্যানিং এ যাওয়ার দরকার নেই আপা, এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা। তুমি ওদের হেল্প করো, কারণ সবাই তো ঘর বাড়ি পুরাই দিচ্ছে, জি আপা। পুরাই দিচ্ছে, জি যতদূর পারো এদেরকে একটু। জি আপা, আপনি যখন নিজে দিবেন আপা, আপনি যখন নিজে দিবেন আপা, তখনই আপা এলাকায় যে আপা ওদেরকে গুছানো শুরু করবো আপা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে আপা, নিজের দিকে খেয়াল রাখবেন আপা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ড ফাঁসে যে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে ভারতের একজন প্রভাবশালী নেত্রী শর্মিষ্ঠ মুখোপাধ্যায়। তিনি ভারত সরকার তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে তাকে যেভাবে হোক যে কোনো পরিস্থিতি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি জানি তো শুট করে আবার আমার উপদেষ্টা বানাতে গেছে চোর একটা আবল তাবল কথাবার্তা বলতে থাকে। আবার আপনার কাছে চিঠিও দিছে দেখলাম আর খোলা চিঠি আর কি, এটা খারাপ আর কি, একটা ইয়ে আর কি। না খুব উপদেষ্টা বানাও দিন আমি এক নজর পরে ফেলাই দিচ্ছি, আমার উপদেষ্টা লাগবে না, এই দেশটা আমার বাপের, আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে, আমি জানি এই দেশ আমি চিনি। আমি বাংলাদেশের কথা বলার তো শুট করে আবার আমার উপদেষ্টা বানাতে গেছে চোর একটা। ও বলছে গ্রামীণ ফোনে সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে, যে টাকা গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে। আর এই কথা করে আমার কাছে ওই গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে ইউজ একটা টাকা পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নাই। আমি 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি, 400 কোটি টাকা। ওটা তার অন্যান্য প্রতিষ্ঠানে লাগাচ্ছি আর কি। না তখন গ্রামীণ ব্যাংক ফাইলে বক্সে ঢুকাই দিচ্ছে,
গ্রামীণ ব্যাংক তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল, ওর বদৌলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল। জি ও তো সব ব্যাংকের সব টাকা তো লুচি খেয়ে গেছে। তখন আমি প্রথমে 100 কোটি, তারপর 200 কোটি, তারপর আবার 100 কোটি, এটা 98 সালে দিচ্ছি, চালু রাখছি। তখন এই গ্রামীণ ফোনের ব্যবসা ছিল, এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকে, রেগুলার গ্রামীণ ব্যাংকে একটা সোশ্যাল ইনকাম থাকবে। এই বলে ব্যবসা নিয়ে তখন যখন ব্যবসা নাই, তোমার বলে রাখি, যদি কোনদিন প্রশ্ন ওঠে বলতে পারবা, 51% মালিক হলো বাংলাদেশ আর 49% হলো নরওয়ে কোম্পানি। আর এখন যে দেখো সব সে ব্যবসা নরওয়ে কোম্পানির কাছে, তার নিজের কাছে বোধহয় 10% বা 15% মতন হয়তো থাকতে পারে, সমস্ত সে বেঁচে খেয়েছে। আর একটা টাকা কোনোদিন গ্রামীণ ব্যাংকে এখান থেকে দেয় নাই। আর আমরা সবচেয়ে বেশি ফ্যাসিলিটি তাকে দিচ্ছিলাম, রেলওয়ে, ফাইবার অপটিক ব্যবহার থেকে শুরু করে সবকিছুতে তাকে এক্সট্রা সুযোগ দেওয়া হয়েছিল। ওইভাবেই তো গ্রামীণ ফোনটা তো হ্যাঁ, অন্যদের থেকে সে সবচেয়ে বেশি সুবিধা পাইছে। চোর একটা রক্ত চুষে খাইছে সব, আমি বলছি যে রক্ত শোষা, গরিবের রক্ত শোষা। যে 30% তার হিসাব করলে 30% সুদ হইতো। সে যা গ্রামীণ মানুষকে যে লোন দিত, তাতে তার যে কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আপনি ক্যালকুলেশন করেন 40-47% হয়ে যেত, দেখে এমন হয়, তাহলে আর লোকের আর কি থাকবে, ও তো গরিব আরো বেশি করে হয়ে যাবে। হিলারি ক্লিন্টনে, তোমরা তো ইতিহাস জানো না, হিলারি ক্লিন্টনে নিয়ে গেছিল যশোরে, তার হাত দিয়ে গ্রামীণ মানে ব্যাংকে ঋণ দেওয়ালো। এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক, হরিজন গ্রুপ, তারা ওই এলাকায় আর থাকতেই পারে নাই, কারণ ওই ইন্টারেস্ট দিতে 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 তারা ফকির হয়ে নিজের যে বাড়িঘর ভিটা মাটি তাও কেড়ে নিয়ে গেছে। তারপরে তারা ওই এলাকা থেকে হারাই গেছে। দেন আমি খুঁজছি, একজনের পাশে খাগড়াছড়ি, সেখানে যে এসে কাজ করে খায়, আর একজন বোধহয় নীলফামারী নদী আসবে কোথায়, যে এরা ওই পরিবার সদস্য ওই এলাকা থেকেই হারাই গেছে। উপদেষ্টা এবং সমন্বয়কারী সবকটা বিচার বাংলা মাটিতে হবে। আজকেও তুমি জানো আমাদের মোহাম্মদ হোসেন মায়ের বাড়িতে আগুন, এইগুলি সে করে বেড়াচ্ছে এবং সমস্ত এই ইচ্ছা মতো। আমরা তোমাদের যে দেশে আছো সেই দেশে ডেনমার্ক আমেরিকা সবাই এখানে আছি আপা, ডেনমার্ক আমেরিকা সবাই আছি আপা। আপনি এখন আমাদের কিছু নির্দেশনা দেন, আমরা প্রবাসী থেকে কি করতে পারি, এবং বাংলাদেশে আমাদের যে ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, আমাদের যে বিভিন্ন দলের নেতৃবৃন্দরা আছে, আমরা কিন্তু অর্থনৈতিক থেকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছি, যার যেভাবে পারি আমরা। বাকিটা আপা আপনি নির্দেশনা দেন, আপনার নির্দেশনা মতো আমরা কাজ করবো বাংলাদেশে এবং প্রবাসে। তোমাদের যেটা করতে হবে, একটা হচ্ছে তোমরা যে দেশে আছো সেই দেশের আইন কানুন মেনে ইউরোপিয়ান ইউনিয়নে যেখানে তোমার ওখানকার পার্লামেন্টে যেখানে আছো সব জায়গায় এই জনমত তৈরি করতে হবে। সন্ত্রাসের রাষ্ট্রে পরিণত করছে বা মানুষ খুন করছে, আজকে খুন করছে। কাজে তোমরা এই বিষয়গুলি তোলো, আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত যারা আছে খুবই কষ্ট আছে, তাদেরকে সাহায্য করো। মামলা দিয়ে দিয়ে আমাদের নেতা কর্মীদের চরম হয়রানি করে যাচ্ছে, তাদেরকে সহযোগিতা করা, এই যে আইনজীবী ঠিক করা, এবং আন্তর্জাতিক ভাবে কিভাবে মানে এদেরকে জনমত সৃষ্টি করা, সরকার যে অপকর্মগুলি করছে সেগুলি তুলে ধরা, এই কাজগুলি তোমাদের আমরা করবো। আপা একটা জিনিস একটু সন্দেহ লাগতেছে আপা, তাদের সাথে তোমরা থাকবা, কাজ করবা, আর দেশের ভিতরেও মানুষকে যে এই সরকারকে না তাড়ালে দেশের মানুষের মুক্তি দেয়, যে এরা জঙ্গিদের সাথে হাত মিলিয়ে এই ইউনূস, যাকে সবচেয়ে বেশি সুবিধা আমি দিচ্ছি, গ্রামীণ ব্যাংকে 400 কোটি টাকা আমি দিয়েছিলাম যখন 96 সালে সরকারে ছিলাম, ব্যাংকটা বসে যাচ্ছিল। আমাদের অপরাধটা কি ছিল? কারণ ইউনূসের কথায় তারা এই হত্যাকাণ্ড চালিয়েছে এবং সেটা তারা বলছে। 15 জুলাই থেকে এরপরে এই পর্যন্ত যত হত্যাকাণ্ড হচ্ছে, অগ্নিসংযোগ, সবকিছু ইউনূসের নির্দেশেই এই এত বুকের মায়ের কোল খালি হয়েছে, এত পুলিশ মারা গেছে, আর সব থেকে মারা গেছে তো আওয়ামী লীগের নেতা কর্মী। শুধুমাত্র ক্ষমতা লোভে এই লোকটা এইভাবে তার ম্যাটিকুলাসলি ডিজাইন করা, অর্থাৎ সুপরিকল্পিত একটা প্ল্যান করে এই হত্যাকাণ্ড ঘটিয়ে সে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতায় বসে আছে। এখন উনি নাকি আমাদের বিচার করবেন, সে নিজেই খুনি।
ইনুস নিজে খুনি, তার সমন্বয়করা খুনি। শেয়ার মার্কেটের টাকা উধাও, ব্যাংকে টাকা নাই, ব্যাংকের টাকা উধাও, গেল কোথায়? ইনুস, তার কোনো সাংবিধানিক ভিত্তি নাই, সে অসাংবিধানিক ভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করছে। ইনশাল্লাহ তার বিচার ওই সংবিধান মোতাবেকই হবে, এবং তার ওই চালা চামুন্ডার যে করার সাথে আছে আর উপদেষ্টা এবং সমন্বয়কারী সবকটার বিচার বাংলা মাটিতে হবে। প্লিজ প্লিজ আপা বলেন আপা। আমি যে কথাগুলি বলি রাখো, তোমরা রেকর্ড করে রাখো। তোমরা প্রথম মামলা দিচ্ছে সব নাম তালিকা, আর সেই সাথে সাথে কার কার বাড়ি ঘর ভাঙছে সেই সব ছবি এগুলি ফেসবুকে দিতে থাকো সব। জি আমরা ওগুলো দিচ্ছি। তোমরা তৈরি হও। আমরা অনেকদিন চুপ করেছিলাম, চুপ করেছিলাম এই জন্য যে রাষ্ট্র চালাতে ব্যর্থ হবে আমরা যদি থাকি, তখন সব দোষ আমাদের উপরে চাপাবে। এখন আর দুষ্ট হতে পারবে না। টোটালি সেলফ করছে না, মানুষের নিরাপত্তা দিতে পারে না, খাবার দিতে পারে না, বিদ্যুৎ দিতে পারে, পানিতে সব কিছু সেট করছে। আর তেল পেলে সব বেদব বানাচ্ছে। এগুলিকে ছাড়া হবে না। আমাদের এখন থেকে আসছে প্রস্তুতিরাও সব, যারা এখন বেশি বেশি বাড়াবাড়ি করছে, বেশি বাড়াবাড়ি করে লাভ নেই। দেখো ডিসেম্বর পর্যন্ত তোমাদের ওই শুক্র দিকে কিনা দেওয়া হবে না। আর যেগুলো লাফালাফি করছে একটা অস্ত্র থাকবে না। জি আলহামদুলিল্লাহ, আপনার কথায় আমরা ভরসা রাখছি নিচ্ছি, আমরা ভরসা রাখছি। জি নিচ্ছি। তবে আপনি একটু মাথা ঠান্ডা রেখে আপনি আপনার কৌশলে এগিয়ে নিচ্ছি। তবে সবাইকে সবটা বলার দরকার নেই। আমি সবাই বলছিলাম যে তোরা খালি সতর্ক করে কিছু বললো না। জি নিচ্ছি। ওরা ফেল করবে, আর যদি আমরা কিছু করি তাহলে বলে যে আমাদের জন্য পারে না, সেরকম বলতে পারে, আমরা বলার মুখ নাই। জি নিচ্ছি। জাতীয় আন্তর্জাতিক ভাবেও ওই যে গুটি গুটি চেহারা ধরা খেয়ে গেছে মানুষের কাছে। জি নিচ্ছি। অলরেডি বাংলার মানুষ কিন্তু বুঝতে পারছে, কিন্তু ভয় থেকে মুখ খুলতেছে না। নিচ্ছি না, এখন ভয় পাওয়ার কিছু নাই, ওদের ভয় দিতে হবে, সেভাবে প্রস্তুত না। জি ইনশাল্লাহ নিচ্ছি। তবে আমাদের ওই যে গোবিন্দগঞ্জের কালাম ভাই এমপি, আর আমি উপজেলা চেয়ারম্যান বর্তমান ছিলাম নিচ্ছি। আমি ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম পরপর 2 বার। আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম। ওনার বাড়ি গাড়ি সব জ্বালায় পুড়ে দিছে, আমারও বাড়ি গাড়ি সব জ্বালায় পুড়ে দিছে নিচ্ছি। আমাদের অসংখ্য মামলা দিছে। আপনি শুধুমাত্র আমাদের জন্য দোয়া রাখবেন। একটা কথা আমি বলি, তোমাদের বাড়ি পুড়াইছে কি? ওই ওরাই নিচ্ছি সবাই, জামাত বিএনপি সকলে। জামাত হ্যাঁ আছে নিচ্ছি। জি আছে। তাহলে সবকিছু কি প্রকাশ্যে করতে হয়? জি না নিচ্ছি। জি জি নিচ্ছি। কিন্তু একটা সংশয় নিচ্ছি, মাননীয় নিচ্ছি, সেটা হচ্ছে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সেক্রেটারি, তাদের নামে একটি মামলাও হয়নি, কিংবা তাদের বাড়ি ঘরে ওরা যায় নাই। ওরা কিভাবে এটাকে শোনো, ওরা যেগুলি দেখে পোটেনশিয়াল, যেগুলি দেখে রিপ্রেজেন্টেটিভ, যেগুলি মানে শক্ত, তাদেরকেই জি নিচ্ছি তালিকা করে। এগুলিকে সবাইকে কাউন্ট করে না। জি নিচ্ছি। সেই জন্য বললাম যে যাদের বাড়ি ঘর পড়ে আসবে তাদের হিসাব নেওয়া হচ্ছে কারা পড়াতে আসছিল। জি নিচ্ছি। আমার বাড়ি যদি পড়ে তোদেরও পড়বে। জি নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ নিচ্ছি, আপনার সাথে কথা বলে বুকটা ভরে গেল নিচ্ছি। আপনি ভালো থাকবেন। আর আপনি জি আমার তো গোবিন্দগঞ্জ কেন, আমার তো সারা বাংলাদেশে 227টা মার্ডার কেস। জি নিচ্ছি। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। জি নিচ্ছি। এক মামলার যে শাস্তি, আর 200 মামলা সেই শাস্তি, তাই না? জি নিচ্ছি। তো ঠিক আছে, সেই শাস্তি নেব, কিন্তু তার আগে ওই 200 হিসাব করে নেবো। জি নিচ্ছি। মাথায় থাকে ইনশাআল্লাহ। আর এবার ইনশাআল্লাহ আসতে পারলে এবার ডেভেলপমেন্ট না, এবার করবো সংস্কার। জি নিচ্ছি। রাইট। এই সমস্ত সমাজের আবর্জনা এগুলি সব শিকড় শুদ্ধ তুলে ফেলে সংস্কার করবো ইনশাআল্লাহ নিচ্ছি। তো আপনি মাননীয় নিচ্ছি, আপনি ভালো থাকবেন। আর সবার ফোনে সবকিছু বলা দরকার নেই নিচ্ছি, কারণ অনেকে বলি, আমি বুঝে শুনে বলি, কথা যেন পৌঁছায়। জি নিচ্ছি। জি চিন্তা করো না। জি ইনশাআল্লাহ নিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকবেন।
জি আসসালামু আলাইকুম। যার যা আছে তাই নিয়ে তৈরি হোক। ইনশাল্লাহ আমরা তৈরি নিচ্ছি, আমরা জীবন দিব, তাও আপনাকে বাংলাদেশে নিয়ে আসবো ইনশাল্লাহ। আমাদের জীবন যদি আরো আমাদের পরিবারের সকলের জীবন যায়, তাও আমি তো আপনাকে আমরা চলে আসবো, আমি যে কোনো সময় চলে আসতে পারি, আমি খুব কাছে আছি, আসবো আসবো এগুলির পরিচয় দিই কারো, শিক্ষা দিয়ে আসবো ইনশাল্লাহ নিচ্ছি। জি ঠিক আছে। জি আসসালামু আলাইকুম। ডিসেম্বর পার হতে দেওয়া যাবে না, ডিসেম্বর পার হতে দেওয়া যাবে না। হ্যাঁ বেশি লং টাইম করলে আমাদের জন্য ক্ষতি হবে না তো না তখন, না ডিসেম্বর দেবো না। কারণ বেশি দিন হয়ে গেলে তো তারা কিন্তু একেবারে ঘাড়ের উপর চলবে। কিছু করতে পারবে না, তাও কিছু করবে না, আরো সেট হবে। ইনশাল্লাহ। যত দিন দেবো ওরা পচবে। জি ইনশাল্লাহ। মানুষের গাড়ি খাচ্ছে না এখন, জি তাহলে তো নেত্রী আপনি আপনার ওইতে এগোন, আমরা আপনার জন্য দোয়া রাখছি, নামাজ কালাম পড়ছি নেত্রী, আপনার আল্লাহ দীর্ঘায়ু লাভ করাক, আপনি ভালো থাকেন, সব সুস্থ তালিকা থাকেন। করো, আর ওই অফিসারদেরও বলো যে আমরা তালিকা পাঠাচ্ছি, ঠিক আছে? জি ইনশাল্লাহ। চাইছেন তালিকা, জি 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 ভবিষ্যতে দেখবে। জি নেত্রী। ঠিক আছে। জি আসসালামু আলাইকুম। চাকরি সামনেও করতে হবে, জি এটা ভুলে যায় না, যেন একবারে শিখ যায় না। জি ওরা কোন রকম হামলা করে, ওই ট্রাম্পের ছবির উপরে তো হামলা আসবে, ওই ছবি আবার খুলে রাখবা, তখন আমি ট্রাম্পের কাছে ওটা পাঠাই দেবো, আমার সাথে লিঙ্ক আছে, যোগাযোগ আছে। জি 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 তাহলে আমরা 10 তারিখে মোটামুটি ভালো প্রিপারেশন আর ভালো জমায়েত করার চেষ্টা করি। হ্যাঁ একটা কাজ করবো, জি সামনে প্ল্যাকার্ডের সাথে ট্রাম্পের ছবি রাখবো। হ্যাঁ বৃষ্টির জন্য আমরা তো ব্যানার করছি আপনার ছবি দিয়ে, বঙ্গবন্ধুর ছবি দিয়ে, তাহলে আবার নতুন করে একটা ইয়ে করি। ব্যানার না, ওখানে আমার ছবি না, হাতে শুধুমাত্র ট্রাম্পের ছবি থাকবে, জি একটা একটা ইসের সাথে, স্টিকের সাথে, মানে একটা মানে আর যে ওই যে হ্যাঁ, আমরা হাতে করে যে নিয়ে মিছিল করি, যেটা ওই বঙ্গবন্ধুর ছবি আপনার ছবি দেবো, ওই রকম ছবি নিয়ে নিয়ে করে আমরা ই করবো, এই তো? ওখানে ট্রাম্পের ছবি দিয়ে কিছু মিছিলের লোক থাকবে, জি কারোরা যদি বাধা দেয়, জি তো ট্রাম্পের ছবির উপরে যদি কোনো ওই ছবিটা আবার তোলার ব্যবস্থা করে রাখবো আগের থেকে, জি তখন এটা পাঠায় দেওয়া যাবে যে ইউনুসের সরকার কি করতেছে দেখো, বুঝছো? জি আপা জি সামনের দিকে ট্রাম্পের ছবি দিয়ে জি সবাই থাকবে, জি আপা বা দুই পাশেও তারা থাকবে, সবাই একটা একটা ডান্ডার সাথে একটা ট্রাম্পের ছবি। জি 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 তা আয় বাধা দে, জি দিলে ওই ওই ছবি যখন ওই মিছিলে বাধা দেবে, জি ওই ওই ছবি যাতে ওঠে তার জন্য আলাদা লোক ধরে রাখবা, ঠিক মতো ছবি উঠাবা। যে ক্যামেরা আলাদা করে মিছিল করলাম, আলাদা করে ক্যামেরাম্যান সেট করে রাখলাম। হ্যাঁ জি তাহলে সেই ছবি আমরা পাঠাই দেবো, জি আপা ঠিক আছে? ঠিক আছে আপা, জি ইনশাল্লাহ। ভালো গ্যাদারিং যাতে হয় সেটা করো। ওটা তো নূর হোসেন দিবস, নূর হোসেনের ছবি টবি থাকবে, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরতন্ত্র নিপাত যাক, ইউনুস আবার স্বৈরতন্ত্র, জি সবচেয়ে বড় স্বৈরতন্ত্র সে। সেই। 250 জন এসআই চাকরি দিল না, তাদের বের করে দিল, একটা ছুতা দিয়ে কি নাস্তানি গোলমাল করছে, নাস্তানি গোলমাল করার জন্য একটা চাকরি, মানে তাকে সার্টিফিকেট দেবে না, পাসিং আউট থেকে ই করবে, এটা কি ধরনের কথা? এটা হয়নি কখনো, অসভ্যতার একটা সীমা থাকে। আমার এতগুলি পুলিশ মারলো, আওয়ামী লীগের আমরা তো 370 জনের নাম পাইছি, সংখ্যা তো আরো বাড়বে, আরো বাড়বে। আমি তো সমস্ত ইউনিয়ন পর্যায়ে তথ্য নিতে বলছি, তারপরে ঘর বাড়ি কত পোড়ালো, জি এসব হিসাব বাইর করো, সব হিসাব আমরা কলায় গন্ডায় করে নেবো। জি আপা। আর ওই যে একজন সেনাবাহিনী থেকে বহিষ্কার একটা ছেলে, ও তো স্বীকারই করছে যে স্নাইপার রাইফেল ওটা সব জায়গায় চালু ওরা দিয়ে দেওয়া হচ্ছে, ইন্টারন্যাশনালে দিয়ে দেওয়া হচ্ছে, জি জি আপা ইন্টারন্যাশনাল কোর্টে যাবে সব। জি আপা তো ওইটা ওইভাবে ভালো গ্যাদারিং যাতে হয়, কারণ এক জায়গায় বড় গ্যাদারিং হলে ওরা বেশি কিছু করার সাহস পাবে না। আর এখন তো একটু মোরালি ডাউন আছে, হ্যাঁ হিলারি আসলো না, তার বান্ধবী আসে নাই, জি আসার কথা ছিল না কমলা হ্যারিস, তাও তো ও আচ্ছা আচ্ছা জি সেই তো কমলা হ্যারিস আসলে মনে করতো, যদিও কমলা হ্যারিস হিলারি নেয় না, সবাই হিলারি বেশি পছন্দ করে না, কিন্তু সে আবার ইউনুসের, কমলা হ্যারিসের সাথে ইউনুসের ভালো বন্ধুত্ব আছে, সেটা আমি জানি। সে হেরে যাওয়া তো কি হইলো, তোমার যেটা বলো ওটা করো, জি আপা দেখি কত। আর আমরা আমাদের এটার মধ্যে দিয়ে আওয়ামী লীগ অফিস চেঞ্জ হবে। জি ওখানে যে চকি ছবি দেখলাম, চকি মকি পাইতে হকার বসাইয়ে তখন নেয়। হ্যাঁ হ্যাঁ ওই হকার বসাইছে, আবার ওই প্রত্যেক দিন করে টাকা নেয়, আবার ওই যে রাত্রে ওই হিনো ইনসিডেন্টে ওই থাকে, পেশাব পায়খানা করে নষ্ট করে এলেছে।
আমরা ওটা আস্তে ধীরে, যদি এরকম হয় আমরা আস্তে ধীরে বসে ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা অফিস করা শুরু করবো ইনশাল্লাহ। ওখানে পায়খানা পেশাব করে কোথায়? ওই অফিসের ভিতরে? ভিতরে ফ্লোরে সামনে বসতে যাও কেন? না, ওখানে তো বসতে তো আমরা অনেকদিন যাই না। ওই যে যারা ফুটপাতে আছে না, টুকাইরা ওই দিন ভরে এটি করে ওখানে যে শুয়ে থাকে। তো শুয়েও থাকে, হাগুরও করে, এটা আবার কেমন কথা হলো? ওদের চৌকি বিছানো দেখলাম রাস্তার উপর। জি, রাস্তার উপর বিষয়। আর রাস্তার উপর বিছানে পরে রাত্রে যখন চলে যায় তখন ওই চৌকিগুলো অফিসের ভিতর রাখে। আর কে জানে পোড়ায় দাও। জি হ্যাঁ, এটা করতে হবে। আমাদের কত ঘর বাড়ি পোড়াইছে, দোকানপাট, তোমার ইন্ডাস্ট্রি যা যা পোড়াইছে সব তালিকা বাড়ি কর। জি আপা, এলাকায় সব জায়গায় তুলে দিচ্ছে। প্রত্যেক এলাকা থেকে এই তথ্য দিতে হবে, কতজন মারছে, কতজন হিন্দু মারছে, কতজন পুলিশ মারছে, কতজন মারছে। সব ঢাকায় যে কয়টা থানায় ওরা আগুন দিয়ে পড়ে এসছে, সে প্রত্যেক থানায় কিন্তু পুলিশ মারা গেছে। হ্যাঁ, সেটা কিন্তু সামনে আসে না। ওই তথ্য বার করো। জি আপা, ইনশাল্লাহ। যেভাবে পড়ালো আমাদের, তা তো কল্পনাও করা যায় না। প্রত্যেকের বাড়িঘর পড়াই দিচ্ছে। জি, আর আমাদের তো কারো নাই, সবার বাড়ি, আমাদের আত্মীয় পরিবার যারা ছিল, তারপরে পার্টির নেতা কর্মী, প্রত্যেকটা এমপি সবারই বাড়িঘর পড়াই দিচ্ছে। এক সময় তো ঢাকা সারা বাংলাদেশের প্রত্যেক অঞ্চল আগুনে পড়া আর কালো তো আচ্ছা, এখান থেকে সব খবরগুলি আসে পাইতো। জি, এরকম যখন মানে সেই পাকিস্তানের হানাদার বাহিনী, তোমরা তো দেখো নাই? জি, আমরা তো দেখছি ঠিক পাকিস্তান হানাদার বাহিনী যেভাবে করছে ঠিক তাই করে যাচ্ছে। জি, এখন তো কত মারছে তার হিসাব নেই, পুলিশ যে কত মারা গেছে তার হিসাব নেই। জি আপা, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত রাত্রে ওই যে বিপ্লব, মানে আমরা তো করি যে সৈন্য হত্যা দিবস, ওরা বিপ্লব সংহতি দিবসের পোস্টার লাগাইছে হলে বুঝছেন। পরে সাধারণ শিক্ষার্থী না, ওই যে ওই ইনুসের বাহিনী যেগুলা বৈষম্য বিরোধী, ওরা ছাত্র দলে দিছে ধাওয়া দিয়ে ছাত্র দলের বিরুদ্ধে মিছিল করার পরে ছাত্রদল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বলতেছে যে আমরা ছাত্রলীগের যেমন ভয় পাই, ছাত্র দলেরও ভয় পাই। তো এই নিয়ে তারা ওইরকম ছাত্র দলের বিরুদ্ধে মিছিল করছে। মোটামুটি ছাত্র দলের সাথে ওদের একটা লাগছে আর কি, ভালোই। অন্যান্য হলে ওই সব হল দিয়ে তো করছে প্রক্টর অফিসের সামনে বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তা ওরা এইগুলা প্রক্টরের কাছে বিচার দিছে যে আমরা সব এই ছাত্রদল ছাত্রলীগের সমান ভয় পাই, ক্যাম্পাসে কোনো পলিটিক্স থাকবে না, রাজনীতি থাকবে না। রাত্রে কেন তারা ব্যানার লাগাইলো, এই জবাব চায় আর কি। বাবা তো ভয় পাই তো বেড়ে যা, তো থাকার দরকারটা কি? একটা খোঁজ রাখো তো, ওরা ওই হলে কোথায় অস্ত্র রাখে। জি, কারণ হলে একবার সার্চ করানো হবে। জি, আর ভিডিও করাবো। জি আপা, ইনশাআল্লাহ। কিন্তু একটু পার্টিকুলার খবরটা পাইলে সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, জি। তাহলে একটা দুইটা ধরতে পারলে বাকি সবগুলো ঠিক আছে। খবর পাই যারা এখন বেশি বাড়াবাড়ি করছে, বেশি বাড়াবাড়ি করে লাভ নেই। দেখো ডিসেম্বর পর্যন্ত তোমাদের ওই কিনা দেওয়া হবে না। আর যেগুলো লাফালাফি করছে একটা অস্ত্র থাকবে না, আর তেল পেলে বলে সব জায়গায় বানাচ্ছে, এগুলিকে ছাড়া হবে না। আমাদের এখন থেকে আসছে প্রস্তুতির অবশ্য। যারা এখন বেশি বাড়াবাড়ি করছে, বেশি বাড়াবাড়ি করে লাভ নেই। আর যদি আমরা কিছু করি তাহলে বলে যে আমাদের জন্য পারে না, তার মুখ নাই। জাতীয় আন্তর্জাতিক ভাবেও ওই যে কোটি কোটি চেহারা ধরা খেয়ে গেছে মানুষের কাছে। অলরেডি বাংলার মানুষ কিন্তু বুঝতে পারছে, কিন্তু ভয় থেকে মুখ খুলতেছে না। না, এখন ভয় পাওয়ার কিছু নাই, ওদের ভয় দিতে হবে। তবে আমাদের ওই যে গোবিন্দগঞ্জের কালাম ভাই এমপি, আর আমি উপজেলা চেয়ারম্যান বর্তমান ছিলাম নেত্রী, আমি ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম পরপর 2 বার, আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম। ওনার বাড়ি গাড়ি সব জ্বালায় পুড়া দিছে, আমারও বাড়ি গাড়ি সব জ্বালায় পুড়া দিছে নেত্রী। আমাদের অসংখ্য একটা কথা আমি বলি, তোমাদের ঘর বাড়ি পোড়াইছে কি? ওই ওরাই নেত্রী, সবাই জামাত বিএনপি সকলে। জামাত হ্যাঁ আছে নেত্রী। জি আছে। তাহলে সবকিছু কি প্রকাশ্যে করতে হয়? জি না নেত্রী। থাকবে না। জি নেত্রী।
কিন্তু একটা সংশয় নেত্রী, মাননীয় নেত্রী, সেটা হচ্ছে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সেক্রেটারি, তাদের নামে একটি মামলাও হয়নি, কিংবা তাদের বাড়ি ঘরে ওরা শোনো, ওরা যেগুলি দেখে পোটেনশিয়াল, যেগুলি দেখে রিপ্রেজেন্টেটিভ, যেগুলি মানে শক্ত, তাদেরকেই ওরা জি নেত্রী তালিকা করে। এগুলিকে সবাইকে কাউন্ট করে না। জি নেত্রী, সেই জন্য বললাম যে যাদের বাড়ি ঘর পড়েছে তাদের হিসাব নেওয়া হচ্ছে, কারা পড়াতে আসছিল, তোমার বাড়ি যদি পড়ে তোদেরও পড়বে। জি নেত্রী। তো আলহামদুলিল্লাহ নেত্রী, আপনার সাথে কথা বলে বুকটা ভরে গেল নেত্রী। আপনি ভালো থাকবেন। আর আপনি মামলা, জি, আমার তো গোবিন্দগঞ্জ কেন, আমার তো সারা বাংলাদেশে 227টা মার্ডার কেস। জি নেত্রী, আমি বলছি সবাই তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। জি নেত্রী, এক মামলায় যে শাস্তি, আরে 200 মামলায় সেই শাস্তি, তাই না? জি নেত্রী। তো ঠিক আছে, সেই শাস্তি নেবো, কিন্তু তার আগে ওই 200 জি নেত্রী, মাথায় থাকে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর পারবো না, বাড়ি বলে ইনশাআল্লাহ আসতে পারলে। জি, কথা বলে সেখানে একটা ভিডিও দেখালো। হ্যাঁ, খুব স্বাভাবিক, এটা মানুষের সেন্টিমেন্টে লেগেছে যে তাকে পুলিশ গুলি করে বেরিয়েছে। এখানে আমার প্রশ্নটা হচ্ছে, তাকে যদি পুলিশ গুলি করে থাকে, তো গুলি খাওয়া একটা লোক এরা টেনে নিয়ে গেল, এখানে কিন্তু কোনো রক্তের চিহ্ন দেখা যায়নি। দ্বিতীয় কথা হচ্ছে যে তার সঙ্গী সাথীরা যে তাকে টেনে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? যার গুলি লাগবে তাকে তো সাথে সাথে হাসপাতালে নেওয়ার কথা, হাসপাতালে নেবে, অপারেশন করবে, বুলেট বের করবে, তাকে বাঁচাবার চেষ্টা করবে। আবু সাইদকে কিন্তু হাসপাতালে নেয় নাই, নিয়েছিল প্রায় 4-5 ঘন্টা পরে। 4-5 ঘন্টা পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা যখন চিকিৎসা করে তখন সে মৃত্যুবরণ করে। মাথায় আর একটা ভিডিওতে দেখা গেছে তার মাথা, ওরা যখন পুলিশকে ঢিল মারছে, সেও পুলিশকে মারতে মারতে এগিয়ে যাচ্ছে, তার মাথায় একটা ঢিল এসে পড়ে, সে মাথায় হাত দেয়। তাহলে প্রশ্ন যে এই একটা সেন্টিমেন্ট তুলে তারা যে এতগুলি জীবন নিয়ে খেললো, এর জবাবকে দেখবে। আমরা যে জুডিশিয়াল কমিটি করে দিলাম এই হত্যা করতে, আজকে এটা জবাব সেই জুডিশিয়াল থেকে সে তদন্ত